I love you so much. I love you, baby. মিস্টার কুকি খেয়ে বলো ভালোবাসো কিনা। মিস্টার কুকির ভালোবাসা থাকবে আজীবন বাংলার ঘরে ঘরে একটি হক পণ্য। আমি তো জন্মগত আর্জেন্টিনার সাপোর্টার। খেলা চলাকালীন কারেন্ট গেছে কে? নেইমারের বেটা মান কি বলো? তোমার দোকান আছে বলতে ভয় করো। গুলে গুলো ওফেন জায়গার মধ্যে বসে আরে মারানোর প্ল্যান করো। আপনি খালি একবার কই ভাই আমার কিন্তু হবে গেলে আমি তো থুতু মেরে আপু এটা কথা বললি বল, রাগ করবো না তো? না, তুমি না চাইলে রিলেশন করতে পারো, বুঝছো? তোমার তো বয়স হয়েছে আর তুমি তো বড় হয়েছো, তাই না? তুমি রিলেশন কেন করতেছো না? আমি তো রিলেশন করতে পারি, কিন্তু রিলেশন আমি করব না। কারণ কি জানিস? কেন? কারণ আমি জানি আমি রিলেশন করলে তুই আমার পিছে পিছে রিলেশন করবি, আর বড় বোন হয়ে তো এটা হতে দিতে পারি না আমি, তাই না? আচ্ছা আবিদা, তোর আবার কোনো রিলেশন করার ইচ্ছা টিচ্ছা আছে নাকি? না, কে বলছে? একদমই না। ভেরি গুড। শোন, যা ইচ্ছা তাই কর, কিন্তু একটা কাজ কখনো করবি না। এই যে ব্রাজিল সাপোর্টারদের সাথে কখনোই রিলেশনে যাবি না, ঠিক আছে? শোন, আর তাছাড়া আর্জেন্টিনা সাপোর্টাররা কিন্তু অনেক বেশি লয়াল হয়। এই ধর, এতবার কাপ না পাওয়ার পরেও কিন্তু তারা নিজেদের দল কখনো ছাড়েনি। তো সেখানে প্রেমিকাকে কি ছাড়বে? হ্যাঁ, এই জন্য বলি বোন, ব্রাজিলে গা ভাসাই দিস না। আপু, পারফরমেন্স একটা ফ্যাক্ট, বুঝছো? যেটা ব্রাজিল সাপোর্টারদের মধ্যে অনেক ভালো আছে। আর এই মেসিকে দিয়ে কয়দিন দৌড়াবে? তুই আমার বোন হয়ে কিভাবে ব্রাজিল সাপোর্ট করিস? আমিও না ওইটাই বুঝতেছি না আপু, তুমি আমার বড় বোন হয়ে কিভাবে আর্জেন্টিনা সাপোর্ট করো? তুই কিন্তু আসলে একটা বেয়াদব, এটা কি জানিস তুই? হ্যাঁ, ছোটরা সত্যি কথা বললেই বেয়াদব হয়ে যায়। তুই কি জানিস আব্বা আম্মা যে তোকে রাস্তায় কুড়াই পাইছিল? তুমি যেটা শয়তান সেটা কি জানো তুমি? তুই যে একটা ডাইনি, এটা জানিস তুই? এই জন্যই তো দেখো না, ব্রাজিলে হলুদ পরে আসো। হলুদ রং তো পছন্দ তোমার, এটা তো বলতে পারো না। হ্যাঁ, আকাশ তো তোমার ঘর কখনো ভালো লাগে না, আকাশের দিকে তো কখনো তাকাও না, নীল জামাও তুমি কখনো পরো না, তাই না? তুমি তো হলুদ ছাড়া তরকারি খাও, হলুদ ছাড়া সাদা তরকারি খাও। ইয়া ভেরি ফানি। তুই আসলে একটা বেয়াদব, তোর সাথে কথা বলার রুচি বা ইচ্ছা কোনটাই আমারও নাই। যাও যাও যাও, হোয়াট এভার। কোথা থেকে আমার বোন হইলো বুঝি না আমি। আমিও বুঝি না। কেমন আছো তুমি? ভালো। আপনি ভালো? ঠিক আছে। হায় হায়, হারাদি পুরা বাটপার বেঈমান জাত। আমার যে রিনে খায়া দিয়া হেনে তুই 2 বছর লাগে প্রেম করছ। তোর রহম বাটপারের লেগে আমগর রহম ইনোসেন্ট বয়ের লগে প্রেম করে না। এই নিউজটা আমি ভাইরাল করে দিই, মোরে শান্ত তোরে পাইছি আমি। চিল্লাইয়া শেষ করে ফেলে দম, এর মধ্যে হই হুল্লোড় সারাক্ষণ, চিল্লাইয়া শেষ করে ফেলে দম, যেন খেলার মধ্যে নাই মা আইসে স্ট্রং। কে হারে কে জিতে টেনশন সারাক্ষণ, ফুটবল মানে একটা বড় ইমোশন, ব্রাজিল আর আর্জেন্টাইন সাপোর্টারের লড়াই সারাক্ষণ, ফুটবল মানে একটা বড় ইমোশন। কথার পরে কথা যেন মুখ দিয়ে গোল দেয়
ভাই রাখেন সাইড হ্যাঁ টেনশন আছে ও আচ্ছা হলো খাইতে কিন্তু টায়ার কালেকশনও বাড়লাম বুঝছো নি আমার তো মনে করো যে এই যে বুট কিনা লাগবে জার্সি কিনা লাগবে আর তো অনেক কিছু কিনা লাগবে বুঝছো না ভাই মাঝে মাঝে আমার কি মনে হয় জানেন আমরা অনেক লাকি অনেক সৌভাগ্যবান যে আমরা আপনার মতো একটা ম্যানেজার পেয়েছি আপনি সেরা ভাই সেরা আপনি থাকতে কোনো ঝামেলাই নেই মানে ভাই আপনি থাকতে আমরা একদম টোটালি টেনশন বড় ভাই এবারে তো আপনি 50% ফান্ড অ্যাপ্লাই করতেছেন না রে বউ এইবার আমি 50% ফান্ড স্পন্সর করতে পারতাম না মানে আরে বেটা আমার তো ফিউচার আছে সামনে আমি বিয়া করব আমার তো টাকা পয়সা দরকার আছে এটা আপনি কি ধরনের কথাবার্তা বললেন হ্যাঁ আমরা কি এলাকার লোকজনের কাছে যাই 100-200 টাকার জন্য যাবো হ্যাঁ ওই 100-200 টাকা দিয়ে আমাদের কি হবে আর রাখ 100-200 টাকা মাঝে মাঝে 20 টাকা 10 টাকা ধরে দেয় ভাই এটা খুব বাণিজ্যতে লাগে ভাই 20 টাকা 10 টাকা ধরে দেয় আমরা কি ফকির নি দেখি ভাই ভাই দেখেন এরকম মাছ খাবি বলে মধ্যে ফালা এসব কথা বললেন আরে বাবা আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দিন আরে আমার কাছে মাছ চাইলে টুকুর বলা গেছে হ্যাঁ ভাই ভাই আচ্ছা ঠান্ডা ভাই আপনি কি আমার উপরে কোনো কারণে রাগ মন খারাপ যদি ওটা হয়ে থাকে হইতে পারে না আমরা তো মানুষ করতেই বলি আমরা লোকে শেয়ার করে না মীমাংসা করে ফেলাই আমি তো ডং করছি বেটা মজা করছি বেটা তো ডং লাগে 50% দিতা বেটা এবার আমি 60% দিই একদম করে বড় ভাই শাবাশ দেখি একটু মনে চাচ্ছে পুরো এলাকা থুতু মেরে বৃষ্টি ঘটে একটা মতো ভাই শুনেন আপনি যেহেতু 60% দিবেন আমি চিন্তা করছি এখন থেকে ব্রাজিল সাপোর্টারের কাছে কোনো কোনো টাকা হয়ে যাবে বাণিজ্য তো হবে বেস্ট স্পন্সর হতে আলাদা হচ্ছে ভাব লয় ভাই ভালোই লাগে এই ব্রাজিল কুত্তা বেটা আমি তো এর লাগেই তো বেটা 60% স্পন্সর করব 10% কেন বাড়াইছে যাতে একটু পাশে ব্রাজিল কুত্তা হল হ্যাঁ তার কাছে টাকা না লাগে আর বেটা তারা সেরা দেখলেই তো আমরা টিম লাইক কুফা লাগে যায় খালি কুফা লাগে ভাই অবর যে টোটকা পরে দেয় যে খেলা করে 7 আপ খায় পড়ে গেছে বুঝেন নাই 7 আপ আমি তো একটা জিনিস চিন্তা করলাম আমরা জেলা 7 আপ হইয়া তার উপরে যদি অ্যাটাক করি বেটা আমরা যদি 7 আপ খাই লাই তো আমরা শেষ বেটা আর পরে ছোট ছোট ছেলে পেলে দেখবে তো মুখের সামনে ভাঙিয়ে সেগুলো খেয়ে বেড়াচ্ছে লাগবে কি হ্যাঁ 7 তো ছোট সংখ্যা এই টোটকা খায়া যদি খেলার মাঝখানে আপার 10 খায় ফেলি তখন কি এই হইলামই তো যে 60% স্পন্সর করলাম যে কুফা হস্তার কাছে টাকা না লাগে তারপর তুই খালি পেনা লস বেটা হ্যাঁ উদয় এটা চুকুছি 60% লাগলে আর বাকিটা আমরা কাঁচা কাঁচা করে ফেলাই দেব ঠিক আছে আমি হুপে পেলে দিচ্ছি ভাই সরি তাহলে সব দিয়ে করে বেরিয়েছে সবার লাগে একটা তাজা ব্রেকিং নিউজ লইছি তাই নাকি কি নিউজ শান্ত সেরা শান্ত মৌটু সে আমাদের লাগে ডবল টাইমিং করে দুই বের লাগে একলাই আমি সব দেখা লাইছি শান্ত ছেলে নাকি যে তোর জেন্ডে যে খাই দিয়েছে হ্যাঁ ওইটাই যে আমার জেরিনে সামাদার ফ্যামিলি খাইছে আসলে বুঝছস জিল্লোর শিষ্য বুঝছস না যেমন করে দেব আরে বালাই গো কই থাকি এরা কাজই হইলো হ্যাঁ বড় গার্লফ্রেন্ডে লইয়া যাওয়া খাইয়া দেওয়া বিয়া করা শান্ত ছেলেটা জীবনটা তো একদম ছোট থেকে গেল ব্রাজিলের ভালো প্লেয়ার ছিল বে খেলে বাবা এই ভালো কথা একটা কাজ করি যাই ছুঁই করতে যাই মিলে দেশ এইসব দিকে আছে কি বিলে এই নিউজটা তো ভাইরাল করব ব্রাজিল খেলার একদিন আগে কিরাগনের মধ্যে লবণ ছিটকে আছে এখন চুপচাপ থাকতে উঠে খেয়ে থাক আমরাই কিছু জানি না বুঝছো খালি খেলার আগের দিন এমন ভাবে আওয়াজ দিব আর এটা ভাইটা ফাটাই দিব ভয় বুঝলো যে ডায়লগ বোঝাতে হবে বুঝছ নাই ও আর্জেন্টিনা ওই আবে তুইও তো শান্ত রকম ডবল টাইমিং করছ দেখ জীবনে লাগাম দিয়েছ তাহলে কোনো মাইন্ড কাট চিপা করে দিবি গা এই বিষয়টা আপনাদের ওরা আমি একদিন কইছি নিজে ঘর ভাই ব্রাদারগুলোর মধ্যে নিজে ঘর গ্রুপের মধ্যে ভুল ভিত্তি করি ভাই এই হালা আজকেও সেম কামটা করবে এবারে এই তোরে কতদিন বুঝাইতাম আমরার অপরাধ কোনো অপরাধ নাই মেজাজটাই খারাপ করলো ভালো মোড়ে বসে বুঝলেন এই বিষয়টা এবার শান্ত বুঝতে পারবে কত দানে কত দুলো মুখের উপর মেরে আচ্ছা ভাই আমি যাই আমরা শুভকামনা যেতেছি আজকে এক রেস্টুরেন্টে 2 ঘন্টা একসাথে বেরিয়ে আশীর্বাদ করে দেবো থাকতে হলে তো হ্যাঁ জানিস কেউ না
হায় 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 দেখছেন কারবারটা আমার জিনিস মাইনসে খায়া দেয় আমার বন্ধুকে আমি যে জিনিস খায়া দেয় লাগোতা মরু আচ্ছা হন এই বেস্ট অফ লাক রেজা বয়নো চুম্মা দে সবাই অন ধর ওই মাইন্ডে চিপা করিস না বন্ধু আবার কট খাও না বন্ধু একটা জিনিস খেয়াল করেছো কি জিনিস বাবা এক বড় ভাই এমন একটা ছোট ভাই পাইছে যে একা মনে করে দুই চুরিকে একাই মনে করে হ্যান্ডেল করে নিচ্ছে ঠিক আছে আর এদিকে বড় ভাই নিজেই একটা মনে করে রাখতে পারছে না লেখছে কি জিনিস কি তা রে জিনিস কি আমার এক্স গার্লফ্রেন্ড বেটা আমার আবেগ বেটা আমি শেষ আমি নাই কেন তুমি কোন শ্যাম্পু দাও বলো তো? সব সময় যে শ্যাম্পু ইউজ করি সেটাই না 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 শালার পোশালা তুমি আজকে একটা অন্য শ্যাম্পু দিছো এটা তুমি সপ্তাহে একদিনই দাও এটার গন্ধটা ডিফারেন্ট তুমি কয়টা মেয়ের চুলের ঘ্রাণ নিছো বলো তো কি বললো তুমি এটা এই জন্যই না আমার মাঝে মাঝে মন চায় যে আমি আর ভালো না থাকি আমি বিগড়ে যাই আমি একটা ফাক বয় হয়ে যাই কারণ এই সমাজে তোমাদের মতো মেয়েদের কাছে ভালো মানুষের কোনো দাম নেই ভালো ছেলের কোনো দাম নেই আচ্ছা বাবা সরি সরি ডাজন্ট ওয়ার্ক এভরি টাইম বুঝো নাই কষ্ট পাইছি আমি আর আমার একটু বাইরে হতে হবে যাইতে হবে একটু কোথায় যেখানে গেলে খাওয়ার সময় বলা যায় না সেখানে যাবো আর আসবো। কোথায় ছিলা তুমি খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তোমার কোনো খবর এখানে থাকলে খাবারের সামনে সেটা বলা যায় না সেখানেই ছিলাম আর বলো না এত ছোট্ট একটা প্লেস লোকবন ভেজা ভেজা স্যাঁতস্যাঁতা মাকড়সার জাল টিকটিকি যাচ্ছে আচ্ছা ঠিক আছে খাবারের সময় এগুলো বলো না খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি খাও না বাবু তুমি খাও নাই আমাকে ছাড়া মা আমি তোমাকে ও সো সুইট চলো খাই চলো খেয়ে আজকে সব একদম একাকার করে দিই চলো দেখে খুব ইয়াম্মি লাগতেছে তাই না বাবু কথা বলার ছিল বুঝতেছি না কিভাবে বলবো মুখ দিয়ে বলবা এই যেরকম আমি মুখ দিয়ে খাই তোর যে গাগরা পরে নাচানোর লাগে একটা এলিমেন্ট দরকার ছিল খুঁজে পাইতেছিলাম না আজকে ঠিক খুঁজে পাইছি এভাবেই আমাদের অজান্তে করোনা সহ নানা ভাইরাস দ্বারা সংক্রমিত হচ্ছি আমরা তাই আজই বাড়িতে নিয়ে আসুন হক অ্যান্টিসেপটিক সোপ এতে আছে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট যা এই মহামারীতে অত্যন্ত কার্যকরী এটি করোনার মতো শক্তিশালী ভাইরাস সহ ধ্বংস করে অন্যান্য সব জীবাণু আর সুরক্ষিত রাখে পরিবারের সবাইকে হক অ্যান্টিসেপটিক সোপ ফুল টাইম প্রোটেকশন না মানে আমি ভাবছি কি আমাদের রিলেশন করতে না রাখতে বলো কি কাকে বলবো ওকে আর ইউ ম্যাড তুমি পাগল হয়ে গেছো আপুকে কেন বলবা না মানে দেখো আমরা যেভাবে প্রতিদিন কথা বলি লুকা লুকায় একদিন না কিন্তু ধরা খেয়ে যাবো আর ধরা খাওয়ার পর অনেক ঝামেলা হবে তার থেকে ভালো যে আমরা আগের থেকে আপনি ব্যাপারটা জানায় রাখি ব্যাপারটা জানায় রাখলে আপু আমাদের একটু হেল্প করতে পারবে কি বলো আচ্ছা আমি কি পড়াশোনা শেষ করছি আমি কি নিজের পায়ে দাঁড়াইছি হ্যাঁ তাহলে কোনো বোন কি চাবে তার বোনের সাথে একটা বেকার ছেলে রিলেশন হোক তোমার বোন জীবনও এটা মেনে নিবে না নেভার বিয়া করুন যাবো না শালার পর শালা তোর দেখতেছি তারা তোর যে কি করবো জানতো শালা আর্জেন্টিনা জার্সি পরায় নাচার মতো একটু জুম করে ছবিটা তুলে দাঁড়া শুধু তাই না তোমাকে আমি বলে রাখি তুমি আমার ছবি যা তোমার বোনকে দেখাবে এমনও হইতে পারে তোমার বোন আমার ছবি দেখা ক্রাশ খেয়ে যেতে পারে কি বলছো মাথা ঠিক আছে আপু মোটেও অমন না ঠিক আছে এরকম বহুত আপু খায়া দেখে আসা লোক আমি ঠিক আছে জীবনও মাইনে নিবা শোনো পাকনামি করো না যেটা বলি আমরা আমাদের শান্তিপূর্ণ সম্পর্কটা বজায় রাখি কোনো আপু সাপুকে বলা দরকার নেই ওকে ভেবে দেখবো অবশ্যই ভেবে দেখবো কিন্তু তোমাকে আমি আমাকে তুমি নো আপু নো সাপু কিচ্ছু না আমি ক্রাশ করছি কোথায় যাচ্ছ আবার চাপে আছি বুঝছো চাপটা যখন জোরে দেয় তখন আর বসে থাকা যায় না মাত্রই গেল আবার যাবে মানে আর ইউ ওকে তোমার কি ডায়াবেটিস হয়েছে নাকি ডায়াবেটিস হলে ছেড়ে চলে যাবা তাহলে মানে জাস্ট ডু ইট দ্যাটস ইট তাড়াতাড়ি আসো
এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? প্রেশার যখন বেশি থাকে কাজ তখন তাড়াতাড়ি শেষ হয়। বাবা হইছে খাও, ওই যে ওয়েটার খাবার দিয়ে গেছে, খাবারটা আগে খাও। তুমি এখনো খাও নাই? ও সো সুইট। আমি খাইনি দেখে খাও নাই, তাই না? না খাই, চলো খেয়ে সব একাকার করে দিও আজকে। পরে খাওয়াবি। আগে খাও না, খাবারটা ঠান্ডা হয়ে যাবে। খাওয়া দাও, খাওয়া দাও। কেমন হয়েছে? একের এটার থেকে বোধ হয় এইটা মজা। আগে খাও তারপর দুষ্টুমি করো। আরে ভাই, ভাই কেমন আছেন ভাই? আছি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি ভাই। ভাই ভাবি কি ভালো হয়ে গেছে নাকি তুই তো গাড়ি করে যাচ্ছে? আপনি যে একটা গাছ ছাগল, গাছ পাগল, আপনি বুঝেন সেটা? আপনি যে একটা বড় ফাজিল, বুঝেন? আমি ফাজিল না, ফাজিল হচ্ছে আর্জেন্টিনা, যে জেতে না শুধু হারে, পরাজিত, গ্লানি তার, যন্ত্রণা তার, আর্জেন্টিনা যার, সে হচ্ছে আর্জেন্টিনা। আপনি দুঃখ বেদনা আর্জেন্টিনা। আচ্ছা আপনার সমস্যাটা কি বলেন তো জয়নাল ভাই? হ্যাঁ, আপনি আমার পিছনে লাগেন কিছু নেই। সেই দিন আপনি আমার ভাগ্নের সামনে বলছেন আমার বউ নাকি আমার তুই তাকারি করে। শোনেন, আপনার ভাগ্যের সব জানে। হ্যাঁ, আর আচ্ছা আপনি এত খেপেন কেন, এত চেতেন কেন বলেন তো ভাই? সেটি কারণ আপনি আমার দুলাভাই না, সেই জন্য আপনি এত কথা কেন বলবেন? হ্যাঁ, আপনার কি দরকার? আমার বউ আমারে তুই তাকারি করলো নাকি লাত্তি দিল, না গুতা দিল, না মাজা ভাঙলো, তাতে আপনার কিছু যায় আসে? যায় আসে না। আপনি প্রতিবেশী না, প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর একটা দায়িত্ব আছে না, একটা ভালো লাগা আছে না, একটা ভালোবাসা আছে না, কিন্তু কি কারণে যেন থাকছে না। শুধু আপনি আর্জেন্টিনা, আমি ব্রাজিল, এই জন্য একটু খুঁচানি। আর আপনি কি বলবো, অসহায় মিসকিন, আর মিসকিনের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করি। তাই আর যে কোপা আমেরিকায় যে আপনাকে কোপায় দিলাম, এটা কি ভুলে যান নাকি? কোপা, কোপা কাপ, কোপা কাপ কি কাপ নাকি? কাপ হচ্ছে বিশ্বকাপ। আরে বিয়ে আর এনগেজমেন্ট এটা কি এক জিনিস? আমি আপনার সাথে কথা বলতেছেন। এই আর্জেন্টিনা একটু শোনেন, দুঃখের কথা শোনেন, বেদনার কথা শোনেন। আপনি যে আর্জেন্টিনা, আপনি যে হেরে যাবেন, এই বেদনা রাখবেন কোথায়? হ্যাঁ, এই যন্ত্রণা কোথায় রাখবেন? ওই আর্জেন্টিনা, ওই হাসান ভাই, ওই হাসান ভাই। এই একটু আস্তে কথা বলেন, আপনি তো ফিট খেয়ে মরে যাবেন। আপনার কারণে আমার কত কষ্ট হয়েছে জানেন? আপনি যে প্রেম করেন, ভালোবাসা করেন, এটা আমাকে জানাবেন না, তাহলে আমি কি করতাম বোঝেন না? আমার লস হতো না? আপনি লতারে বিয়ে করতে চাইছেন, কিন্তু লতা তো আপনাকে ভালোবাসতো না, ভালোবাসতো আমারে। লতা যদি আপনার বিয়ে করতো, লতা কিন্তু খুশি হইতো না, সুখী হইতো না। আপনি খুশি হইতেন, আপনি ডুগডুগি বাজাইতেন, লতা বাজাইতো না। খুব ভালো কথা, ডুগডুগি বাজাইতো না, কিন্তু আমি যে অ্যারেঞ্জমেন্ট করলাম, বরযাত্রী রাখলাম, টাকা পয়সা খরচ করলাম, এত লস খরচ করে নিলাম, এটা আমার ক্ষতি না? আর এই কারণে আপনি এলাকাবাসীর সামনে হাসির পাত্র বানায় রাখবেন আমারে, তাই না? হাসির পাত্র তো হয়েই থাকেন, বারবার গোল খান। আর্জেন্টিনা মানে পরাজয়, আর প্রিয় পরাজয় মানেই তো অপমান, অপমান মানে অপদস্থ, অপদস্থ লোককে দেখলে তো মানুষ হাসবেই। আমি যদি ও রে, কি যে মন চাচ্ছে ব্রাজিলে ভিড়ে যান, ভালোবাসা পাবেন, শান্তি পাবেন, জয়লাভ পাবেন, বিশ্বকাপ পাবেন। আসেন, আসেন আমার দলে চলে আসেন। আমার মনে হচ্ছে আপনি নাক বরাবর যাবেন। এই ঘুষি ভাবি কি মাঝে মধ্যে ঘুষি দেয় নাকি আপনাকে? এই এত ফালতু কথা কই থেকে শিখছে? হ্যাঁ, কে শিখেছে সব জিনিস? আপনি আমার চোখের সামনে পড়বেন না কোনোদিন। যান। বউ তুই গাড়ি করে, মাঝে মধ্যে মারে। আর্জেন্টিনার লোকের সমস্যা হচ্ছে এটাই, নিজেও মারে, ও মারে, সব জায়গায় মারা খাচ্ছে। ব্রাজিল মারবে, গোল খাবে, তবু শিক্ষা হবে না। ভাই দেখেছেন তো পুরো কি পরিমাণে ঢেমনা ঢেমনা। হ্যাঁ, আমরা না থাকলে আপনার পাও তো ভাইনি হাতে ধরাতো। হ্যাঁ, আপনি যদি একবার আমাকে কইতেন শালারে কুপা ভাস করে ফেলাতাম, কিন্তু আপনি কইলেন ছাড়ি দে, ওরে ছাড়ি দিয়ে আপনি ভুল করেছেন ভাই। চল কারণ হয় কি হয়েছে? আই কোনো ভুল করি না। আমি যদি চাইতাম হেগুন্ডরে ইউনিয়নের মধ্যে একবার হোতা লাইতে আইতাম, আমি ফাইতাম না। আমি জিল্লু কিন্তু ফাইতাম, কিন্তু আমি করি না কেন কিনলে জানোস? আজকে যদি হেগুন্ডে ফিডে ফাও ভাঙি দিই, হেগুনে যাই মামলা করবো। মামলা করলে আমরা যদি জেলখানার যাইতে হবে। দরকার আছে নি খেলার আগে জেলখানার যাওয়ানের? খেলার মধ্যে হেগুন্ডরে হিডি ফাও ভাঙি গেলাম, কিচ্ছু কইতে পারবো না, এই সময় মামলাও করতে পারবো না, আমরা জেলখানাতে যাবো না।
বাইরে ভাই আমি সারা জীবন ভাবছি তুমি বোকা, তুমি তো আসলে বোকা না, তুমি তো অ্যাডাল্ট খোকা। তুইও খাই গেছিস ধোকা কেন? আমিও খাই গেছি গো ধোকা। হ্যাঁ আমার মারলো কি লেগা? আচ্ছা যেটা হইছে হইছে, শোন কিল্লাই করছি আমরা খেলার আগে এগুলো তো ঠেক বাংলা। তোরা ফাইরবি না? তোরা ফাইরবি না খেলার মধ্যে? এটা কর। কি করছেন ভাই আপনি এইসব? আমি যে খেলার নাম করি কতজনের পা ভাঙি বেলা দিতে আপনার কোনো আইডিয়া নাই ভাই। ঠিক আছে, ইচ্ছা করে ভাঙছিলি সব ডিপা? আরে ওইটা তো আসুক্কা হয়ে গেছিলি। আমার পা ভাঙছিল মনে আছে? তোর একটা প্রেমিকা ছিল না রাবেয়া? হ্যাঁ রাবেয়ার লগে যখন তোর ব্রেকআপ হইছে তখন ওর লগে আমার প্রেম হইছিল। আরে বন্ধু তুই এটি কোনো কথা কলু? আমার এক্স তোর প্রেমিকা, আমার কোনো সমস্যা নাই, বুঝতে পারিস তো জিল্লুর ভাই? ও কিন্তু আমাকে শুধু শুধু ভুল বুঝতেছে। এই বেটা ভুল বুঝতেছিস না তোর, আমি তোমার পা ভাঁজ করে দিছিলি। শোন আঙ্গু নিজেকে মধ্যে এখন পুরান ইতিহাস লয়ে ঝগড়াঝাটি করে কোনো দরকার আসেনি, বাদ দে। আচ্ছা ঠিক আছে দিলাম বাদ, এসব কথা বাদ দে। আর টাকা পয়সা কালেকশন করতে হবে বুঝছো? তাহলে আমরা বাইরে টাকা পয়সা গুলো কালেকশন করি। এরে আঙ্গরে ব্রাজিল সাপোর্টার করে কি মানে আমরা কি ফকির নিনি বেটা যে ভিক্ষা করবো টিয়া পয়সা কালেকশন করবো? পুরা স্পন্সর আই করবো। পুরো স্পন্সর হাই করবো? গতবার পুরো স্পন্সর করার পরে তোমার বউ যে হরতাল ডাকছিল, তুমি যে গাড়িটা পার্ক করতে পারো না এটা ভুলে গেছো? পরে তো কানতে কানতে খেলা খারাপ খেলছো, ওই পিঙ্কি আলা 4 গোল দিয়ে দিছিল। ফালতু কথা কবো না তুমি 50% দাও আর 50% রাখো তোমার গাড়ি পার্ক করার জন্য, ঠিক আছে? আর বাকি টাকা আমরা জোগাড় করতেছি। কি রে? হ্যাঁ ভাই আমি শান্তর সাথে পুরাপুরি একমত ভাই। আপনি 50% আমারে ডোনেট করবেন আর 50% দিয়ে চাও আপনি পার্কিং করবেন। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা রক্সির বাড়িতে যাব, বুঝতে পারছেন? রক্সির বাড়িতে যে মামির থেকে টাকা চাবো। আর মামি তো মনে করেন ব্রাজিলের ডাই হার্ট ফ্যান, আমাকে দেখলি কই শোনা বেটা আসো টাকাটা নিয়ে যাও। তবে রক্সির মামি কিন্তু আসলেই ব্রাজিলের খুব বড় ফ্যান, ভালো মানুষ আর খুব পছন্দের মহিলা। কিন্তু মামা এই যে হাসিম মামা হাতে করে আর যে তেনা হাতারে দেখলে মানে মনটা সয় পুরো গিলি খাই ফেলাই। আরে বলো না, এর একটা ব্যবস্থা করতে হবে। এর জন্য কিন্তু রক্সি অনেক প্রেসারে থাকে বুঝছো? রক্সির লয়ে যে আমার কি কষ্ট আছে বলে। ওই দেখো কি ঠাডা বড় কপালে লেপলটা জন্মাইছে, নামটা লইলাম হাজির হয়েছে। এই ইফতি এই শালাই যে পিঙ্কি আছে না, ওরে গাগরা পরে নাচাইতে হইব, আর কোনো রাস্তা নাই, কোনো বিকল্প নাই, ওরে গাগরা পরাইতে হইব। চল পড়াই। এই দাঁড়া, আচ্ছা এই দাঁড়া আবার কিয়া হইছে? একটু আগে একটা ঝামেলা করে গেছে, এটা মিটমাট করলাম, অন্তর লগে আবার কিয়া করছে? ভাই খালি কোন কুপা বাস করে বেলা দেবো আজকে। কি করছে কি? এই শোন আগে কথাটা বলতে দে। কথা কি কমু? কথা তো বলার কিছু নাই, তো দেখাইতে হবে, তো ভিজুয়ালাইজেশন করতে হবে। ভিডিও পাইছিস কোনো? দেখেন দেখ কি দেখ রে হাই তার মারে বাপ একই রেস্টুরেন্টে দুগার লগে ফ্রেম করতে আছে। আরে এটা তো something is wrong, মানে এই যে ওই বুঝছো there is something wrong। যে মাইয়া দুটো দেখতেছো না ওরা কিন্তু বোন, আপন বোন। ও ভাই বুই না বোন বুই নেই, ছোটটাক তো আমি পছন্দ করতাম। শালার ড্যামনা কামটা করছ কি? শালা যায় পোল্ট্রি খাইতে, এই শালার প্লে বয় ক্লি থাকা যাচ্ছে না এলাকায় ভাই, এইসব প্লে বয় চলবে না। শালার কুপা বাস করে বেলা দিতে হবে। শেষ। এই বেটা তুই কতজনের লগে প্রেম করছ? হ্যাঁ কত জায়গায় বাস করছ তুই? ছোটটা তো আমার ভালো লাগতো। যে বাদ দে বড় ভাই, আমি কইতেছিলাম কি এই যে পিঙ্কি এই যে ইফতি ও যে এত ইচিং বিচিং করতেছে না, এটারে আমরা ওই মেয়েদের সামনে গিয়ে চিচিং ফাঁক করে দেই। চলো সব বলে দেই। ঠিক আছে চল। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও খুব ভালো বুদ্ধি বের করছো তোমরা সবাই মিলে। আমি যখন এই ভিডিও করলাম, আমি যখন ছবি তুললাম, এই চিচিং ফাঁক ইচিং বিচিং এর আমিই তো করতে পারতাম, তাই না? তোমার তো আর কষ্ট দিতাম না। কেন করি নাই? না করার পিছনে একটা বিশেষ কারণ আছে। কারণ হচ্ছে এই যে লাস্ট গতবারের ম্যাচে ও জাম করে 4টা গোল দিছিল, ওর 4টা গোল খাই কিন্তু আমরা হারছিলাম। এই বেটা ওই 4টা গোল দেয় নাই বুঝছো? ওই 4টা গোল দেয় না, এটা ফাউল করছিল রেফারি, আম করে ইচ্ছা করে জোর করে পেনাল্টি দেওয়া হইছে। যা মন চায় তাই হোক, 4টা গোল আমরা হারছি তো, ওর শরীরে স্ট্যামিনা আছে তো, ওর এই স্ট্যামিনারে দংশন করতে হবে, দংশন করে বিষাক্ত করে ওরা মেরা লাইতে হবে। ওই জন্যই এই খেলার ঠিক আগ মুহূর্তে এই ভিডিও এই ছবিগুলা নিয়ে দুই বোনকে একসাথে দেখাবো। দেখো বোনেরা, তোমাদের বয়ফ্রেন্ড, তোমাদের যে ঐক্যজোটের বয়ফ্রেন্ড কি করতেছে তোমাদের সাথে একসাথে প্রেম করতেছে। এরপর জুতা মুতা লয়ে আইবো, দুজনে এক লগে মিললে মাটার মাঝখানে ভালো থাপড়াইবো জুতা দিয়ে, তখন মনে হয় আমাদের জয় হবে। খেলা নাও হইতে পারে, ও তো মনে করছে ভেঙে পড়বে মানসিকভাবে, তখন হেরে যাবে। কি ভাইয়া আপনারা চাইরু সিঙ্গলে, আপনার না চাইরু সিঙ্গলে ভাই? তুই তো সিপাত যাই গাগরা ফরাইতে ফরাইতে এমন সিফা বুদ্ধি মাথার মধ্যে আইছে কেন? তো
ভাই এর রক্তের মাথায় ঢেমনা বুদ্ধি চলে আইছে ভাই। আচ্ছা এক মিনিট, এত এত অ্যাপ্রিশিয়েট করার কিছু নাই, মানে অ্যাপ্রিশিয়েট করলে চাপ বেড়ে যায়। অ্যাপ্রিশিয়েট করি না, আমি এরকম বরাবর এই পারফরমেন্স দিয়ে যাবো সবসময়, ঠিক আছে? চলেন আর আমাদের একটা বিশেষ কাজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে ওদেরকে চিপায় নিয়ে ঘাগরা পড়াতে হবে। কি বলা যাবে? এবার কিন্তু খেলা আমরা কাপ জিতমই। ব্রাজিল আমি কিন্তু নিচের মানজা বরাবর এমন একটা কিক মারমু যে তোমার চর্বিগুলোর কসম করে কইতাছি। আমি কি জেলখানা থেকে কি বেরোচ্ছি? যে আর্জেন্টিনার কলঙ্ক লাগিয়ে আছে, এই কলঙ্ক তো মোচন করতে হবে। খেলা নিয়ে কোনো ঝামেলা হলে বল লাগে কেমন হবো? পুরো ক্রেডিটটা আর্জেন্টিনার চলবে। সারা জীবন আর যেত না যে পলিথিন গ্রুপ করা